আসসালামু আলাইকুম। অনেক দিন পর নদীর পাড়ে হাঁটতে এসেছি এবং পিছনেই হচ্ছে একটা লঞ্চ ঘাট। এখন খুব কাছ থেকে আসলে আমি এই লঞ্চগুলোকে দেখব। একটা সময় ছিল যখন আমাদের বান্দোরা থেকে সদরঘাট পর্যন্ত লঞ্চ যাতায়াত করত এবং আমি ছোটোবেলায় অনেকবার সেই লঞ্চে করে যাতায়াত করেছি, কিন্তু এখন আসলে আমাদের এলাকায় লঞ্চ চলে না এবং নদীমাতৃক বাংলাদেশে বিশেষ করে আমাদের নবাবগঞ্জ প্রায় নদী শূন্য হয়ে গেছে। আমাদের যে ইছামতি নদী সেটা এখন মৃতপ্রায়। যাই হোক, চলুন আপনাদের নিয়ে এই লঞ্চগুলোকে আমি একটু ঘুরে ঘুরে দেখি। এতগুলো লঞ্চ সমারোহে এসেছি, আর একটু লঞ্চে উঠবো না তা কি হয়? চারপাশে হচ্ছে বিশাল বিশাল লঞ্চ। এখানে এক ভাইকে জিজ্ঞেস করে নিলাম আসলে এখানে কোনো লঞ্চে ওঠা যাবে কি না। আসলে এখানকার নিয়মটা আমি জানি না, তাই একটু জিজ্ঞেস করে নিলাম, কারণ দেখা গেল পরে আমি উঠতেছি বা এখানকার অন্য কেউ কিছু বলে ফেললো, তখন আসলে বিষয়টা একটু খারাপ দেখাবে। আর কোথাও কোনো ভিডিও করতে গেলে সবার একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আমি কোনো ইউটিউবার কিনা বা কেন ভিডিও করছি। যাই হোক, আমি আসলে কোনো ইউটিউবার না, নিজের ভালো লাগা থেকে কাজটা করি। যখন হাতে একটু ফ্রি সময় পাই নিজেকে একটু সময় দেই এবং একটু সাধ্যের মধ্যে সুখ খোঁজার চেষ্টা করি এবং একটু আনন্দের সময় কাটাই, এই আর কি। লঞ্চটা পুরো খালি। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে, অবশ্যই ধন্যবাদ ভাই। ও, অবশেষে আচ্ছা আমি অনেকগুলো লঞ্চের মাঝে চলে এসেছি এবং হচ্ছে আমি এখন লঞ্চ সমারোহে আছি। এখন হচ্ছে আস্তে আস্তে উপরে উঠবো। পুরো খালি আসলে, কেমন জানি এটা ভুতুরে ভুতুরে ভাব লাগতেছে। যদি রাতের বেলা হতো তাহলে তো অবশ্যই ভয় পেতাম, কিন্তু দিনের বেলা সেহেতু আলহামদুলিল্লাহ কোনো ভয় পাচ্ছি না এবং সাথে কেউ থাকলে ভালো লাগতো। একা একা চলে এসেছি। আসলে ভ্রমণ একা একা কখনো ভালো হয় না, সঙ্গে কেউ থাকলে জিনিসটা আসলে অনেকটা ভালো সময় কাটে আর কি। অবশেষে চলে আসলাম হচ্ছে একটা লঞ্চের ছাদে। এখান থেকে হচ্ছে দেখা যাচ্ছে আশেপাশে শত শত লঞ্চ। আসলে আমি জানি না যে এখন এই লঞ্চ মালিকগুলো এই লঞ্চ নিয়ে কি করবে। আসলে এখন হয়তো তাদের ব্যবসা আগের চেয়ে অনেক স্লো। যাই হোক, রিজিকের মালিক হচ্ছে মহান আল্লাহ। তিনি আসলে প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা করে থাকেন। এখন তিনি জানেন যে তাদের এবং এই ব্যবসার সঙ্গে যারা জড়িত আছেন সকলের রিজিকের ব্যবস্থা কিভাবে হবে। আমি আশা করব অদূর ভবিষ্যতে নদীমাতৃক বাংলাদেশে প্রত্যেকটা নদী দখলমুক্ত হবে এবং সচল হবে ইনশাআল্লাহ। কারণ প্রত্যেকটা দেশেই নদী হচ্ছে সেই দেশের প্রাণ, কিন্তু আমাদের দেশে প্রতিনিয়ত নদীগুলো দখল এবং ভরাট হয়ে পরিবেশের একটা বিপর্যয় সৃষ্টি হয়ে যাচ্ছে। তাই সরকারের উচিত হবে বাংলাদেশের নদীগুলোর প্রতি একটু গুরুত্ব দেয়া। এখানকার মানুষদের সাথে কথা বলে জানতে পারলাম তারা বাইরে থেকে বাজার করে নিয়ে আসে এবং এই লঞ্চেই হচ্ছে তাদের রান্না বাড়া, খাওয়া দাওয়া সব কিছু হয় এবং তারা কেউই এখানকার স্থানীয় বাসিন্দা না। সবার বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায়। আমরা যেরকম নিজ বাড়ি ছেড়ে ঢাকা শহরে থাকি কিংবা প্রবাসে চলে যাই, এখানে যারা লঞ্চের কাজের সাথে যুক্ত আছেন তারাও সকলেই প্রায় বিদেশের মতোই আছেন। তারা হয়তো বছরে একবার কিংবা দুইবার হয়তো বাড়ি যান। তাদেরকে থাকতে হয় তাদের পরিবার ছাড়া। এখানে অনেক লঞ্চের মেরামতের কাজ চলছে। আসলে আজকে আমার এখানে আসাটা সার্থক।
আমি যখন আসছিলাম দূর থেকে ভাবছিলাম যে কত দূর হাঁটতে হবে। আজকে আমি বাসা থেকে হেঁটে এসেছি, পরে দেখলাম যে না, খুব বেশি সময় লাগে নাই। গত রাতে বৃষ্টি হয়েছিল, যার কারণে হচ্ছে রাস্তা একটু কাদা ছিল, হাঁটতে একটু কষ্ট হয়েছে। যাই হোক, রাস্তায় আসার কষ্টটা আসলে মূল বিষয় না। এখানে এত কাছে থেকে এই লঞ্চগুলোকে দেখতে পেরে খুব ভালো লাগতেছে। এখন একটু লঞ্চের পিছনে যে নদীটা একটু দেখব। বহু কষ্ট উঠলাম। আরে, লঞ্চ ওঠার জন্য হচ্ছে থাকে মই টাইপের কিছু, এখানে হচ্ছে কোনো মই নাই, ধরতে অনেক কষ্ট হয়ে গেল। যাই হোক, আল্লাহ ভরসা। এখন হচ্ছে আমি একটু নদীটা দেখব। দুই লঞ্চের যে পাটাতন, একটা একটু লুজ লুজ মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, পাটাতনে মাঝখান দিয়ে হাঁটতেছি, ভাবতেছি যে আবার স্লিপ করে কিনা, কারণ কিছু কিছু জায়গা অনেক পিচ্ছিল, একটা আবার আরেকটার সাথে ভাবে দড়ি দিয়ে বেঁধে রাখছে। ও আল্লাহ, মোটামুটি একটা অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে আজকে। যাই হোক, আলহামদুলিল্লাহ। ও এখানে হচ্ছে কিছু ভাই বোধহয় রান্না করতেছে। এখানে আসতে আসতে আমি একদম লঞ্চের পিছন সাইডে চলে এসেছি। পিছনে হচ্ছে নদী, আরও হচ্ছে পিছনে অনেকগুলো লঞ্চ আছে। যাই হোক, এবং আমি একটু আগে বলেছিলাম যেখানে যারা থাকেন তারা আসলে নিজেদের খাবার নিজেরাই এখানে রান্না করে খান। তো এখানে এক ভাই কি যেন বাড়তেছে, ভাইয়ের নাম হচ্ছে রিয়াদ, তার বাড়ি হচ্ছে ভোলা। সরিষা বাড়তেছে ভাই, সরিষা দিয়ে হয়তো ইলিশ খাবে বা সরিষার ভর্তাও হইতে পারে। যাই হোক ভাই, বাড়ি যান মোটামুটি কদিন পরে? 3 মাস বা 2 মাস পর পর হচ্ছে ভাই বাড়ি যায়। যাই হোক, আমাদের মতো একরকম প্রবাসী আছে। কেউ ধরেনি নৌকার ওই হাল, কেউ তোলেনি পাল, অপেক্ষাতেই শেষ হয়ে যায় বিকাল আর সকাল। উজান ভাটির নিত্য খেলায় ছেড়েছি আমি ঘর, ঝাপচার চোখে শুধুই দেখি শূন্য বালুচর। অধীর হয়ে বসে আছি জীবন নদীর তীরে, নির্বাক চোখে তাকিয়ে থাকি, কেউ আসেনি ফিরে। বিপাকে পড়ে আমি যেন আজ ভুগেছি দোটানায়, কে বা এসে বলবে আমায় ও মাঝি চল অজানায়। আজকের মতো এ পর্যন্ত।